আজকে কি একটা নির্বাচন হইছে? আমি দেখে বা নিউজগুলো দেখে আমি খুব আ খুশি। একটা ছেলে সে তার বয়স কত সে জানে না। তারপরে তার সামনে ছিল একটা ছেলে তার নাকি ফুফাতো ভাই। তার মার নাম শুধু সে জানে না যে সে ভোট দিতে চলে আসে ভোট কেন্দ্রতে। আমরা দেখছি আওয়ামী লীগের সময় এরকম ছোট, ছোট বাচ্চাদেরকে নিয়ে ভোট দেয়া হইতো জাল ভোট। এখন বিএনপি সরকার, দরিদ্র সরকার আপনাদের মন প্রাণ দিয়ে যাদেরকে সংসদে পাঠিয়েছেন তারাই আজকে ২ টা কেন্দ্রে বিজয়ী হয়েছে তাদেরকে বাহবা দিতে হয়। সবাই দিবেন। কমেন্ট বক্সে তাদেরকে একটা করে হাততালি দিবেন তাদের এত সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সরকার দলকে। বিশেষ করে আমার মজা লাগলো সে তার বাপের নাম, মার নাম জানে না। সে ভোট দিতে চলে গেছে। আর তার নিজের বয়স কত তাও জানে না। কোন দেশে বসবাস করেন এবার বুঝতে পারছেন নি? মেইন সমস্যা আমরা কোথায় জানেন? মেইন সমস্যা হচ্ছে যে আমরাই বাঙালি। আমরা টাকার কাছে কিছু পরিমাণ টাকার কাছে বিক্রি হতে আজ আমাদের গণতন্ত্রের মধ্যে এই সমস্যা। এই অল্প কিছু টাকার মধ্যে যদি বিক্রি না হতেন, দেখতেন কত সুন্দর সবকিছু হইতো। তাদের কোনো দোষ নাই। এই দেশের সবচাইতে ক্ষতি করছে আলেম আর হইলো আলেমরা কিভাবে করলো? এটা তো বুঝতে পারছেন। আলেমরা কিভাবে করছে এটি আরেকদিন বলব। কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করছে শিক্ষকরা। শিক্ষকরা কিভাবে করছে আপনাদেরকে বুঝাই। এই জানি প্রিসাইডিং অফিসারগুলো আছে এটা তো শিক্ষক নাকি? বিশ্বাস করতেন আমি তো ভোট কেন্দ্র পাহারা দিচ্ছিলাম বা ভোট কেন্দ্রের মধ্যে ছিলাম আমিও। কেন্দ্রের ভিতরে ছিলাম। আমিও দেখছি তাদের লুকোচুরি খেলাগুলা। তারা ১০-১৫ হাজার টাকার মধ্যে প্রিসাইডিং অফিসারগুলো বিক্রি হয়ে যায়। আপনি মানুন আর না মানুন। তারা ১০-১৫ হাজার ৫০০ টাকা বিনিময়ে তাদের যারা দেখে তারাও বিক্রি হয়ে যায়। প্রিসাইডিং অফিসার যদি বিক্রি হইয়া তাদের কারণে ঢুকতে পারে। যারা সিল সাপ্পর মারে রাত্রে বা দিনে যারা এই কাজটি করে ওদের কারণে তো হয়। তারা সবথেকে খারাপ লোক। তারাই সবচেয়ে ধ্বংস করেছে শিক্ষিত মানুষগুলো আরকি। এই শিক্ষকরা যারা প্রিসাইডিং অফিসার এগুলো আরকি। বাকি শিক্ষক না। বাকি শিক্ষকরা তাদের প্রিসাইডিং অফিসার হইতে পারে না। তারা করছে। আমি নিজে স্বয়ং সাক্ষী আছি। আমি নিজেই দেখছি তারা এই টাকা লেনদেন করতে। তখন কিছু বলেনি। তখন তো সরকার আসলে কি না আসলে কি একটা হলেও হইতো। ১ প্যাকেট বেনসন সিগারেট দিয়েও তাদেরকে কিনে লাইছে। ১ প্যাকেট বেনসন সিগারেট দিয়েও তাদেরকে কিনে ফেলছে। আর দ্বিতীয় হলো পুলিশ। যারা পুলিশ বাইরে থাকে তাদেরকে তো টাকা দিয়ে আগে কিনে ফেলায়। রাত্রে কিনে ফেলে সকালবেলা গিয়ে কিনে। এটা আমরা জানি শুনি। এটা মনে করছে আর আমরা কিছু জানি না। আরে বেটা তোদেরকে বললাম বেটা তোরা ক্ষমতা দিয়ে কী করবি? যে দেশে সাধারণ মানুষের কোনো মূল্য নেই, মানুষের কোনো মূল্য নেই সে দেশের ক্ষমতাতে বালছিবি নি কোনো। ক্ষমতা দেওয়া হাইট গেলে কোটি, কোটি টাকা কামাইতে পারবি। কিন্তু যার কাছে সততা নেই তার কোনো দামই নেই। দেখুন না ১৭ বছর অনেক কিছু তৈরি করে দিয়ে গেছে, কোনো লাভ হইছে? এক পরিমাণের সম্মানটুকু লয়ে যাইতে পারছে না। বাপের সম্মান নষ্ট করে গেছে, দলের সম্মান নষ্ট করছে, নিজের সম্মান নষ্ট করছে, আর কিছুই নেই। ন্যায় ইনসাফ এবং ইসলামের জন্য যারা কাজ করবে তারা সবচাইতে ভালো মানুষ আমি মনে করি। বাংলাদেশে আদৌ কি হইব কিনা ন্যায় ইনসাফ ইসলামের কায়েম হইব কিনা আমি জানি না। কোনো এক দল আসুক কালিমার পতাকা নিয়ে। আজকে যা হইছে সবকিছু তার জন্য দায়ী সরকার না, আমরা জনগণ। ৫০০ টাকার কাছে বিক্রি হয়ে আজ তাদেরকে এত বড় রাজত্ব দিয়ে দিছি। আমরা জনগণ এই দেশটাকে ২ টা দলে তাদের পরিবার মনে করে নিয়ে গেছে, এক আওয়ামী লীগ, বিএনপি। এই দেশটার মালিক কখনো জনগণ হইতে পারছে না। এই দেশটার মালিক এই ২ দলের পরিবারই হইছে। এ দেশের জনগণ না শুধু আইছে, খাইছে, খেলছে, তারা কোনো পাইছে না। তাদের কোনো জীবনে এই দেশের লাগে অবদান নাই। সব অবদান এই ২ পরিবারের জন্য। কথাগুলা খারাপ হইলেও সত্য কথা। দেশের ভালো তারা কখনো চায়নি এই ২ টা পরিবার। শুধু নিজের স্বার্থে নিজেদের জন্য সবকিছু করে গেছে। মানে মানেন আর না মানেন।